ও মামা, গদাই সম্বন্ধের ব্যাপারে কিছু ঠিক করলে গো তুমি? দিদি, ও আর হবার নয়। কেন রে, কি হলো? ওসব নিয়ে আর ভেবো নে। এই তো জয়রাম মুখুজ্জের মেয়ে কালীমতির সাথে বিয়ের সম্বন্ধ এলো। কি হলো? জয়রাম মুখুজ্জে পিছিয়ে গেলেন, কইলেন পাত্রের মাথা খারাপ। আহা, তা উনি পিছিয়ে গেছেন বলে কি আর কেউ মেয়ে দেবে না? এ কেমন কথা? যা বোঝনে তা নিয়ে কথা কয়েও না মেজবো। আমাদের ঘরে জানোই তো, কন্যে পণ দিয়ে ঘরে বউ আনতে হয়। সবাই বেশি বেশি পণ চাইছে, কোত্থেকে পাবো এত টাকা? অত চিন্তে করিস নে রে বাপ। আমার মন কইছে আমাদের গদায় শেষ পর্যন্ত যেখানে বিয়ে ঠিক হবে সে মেয়েও কিন্তু সাধারণ হবে না রে। দেখিস, আমার কথা মিলিয়ে নিস। তা হ্যাঁ রে, গদাই রে কোথাও দেখছি না কেন? রামলাল, অক্ষয় তাদেরও তো দেখছি না। মা, আপনার রামলাল, অক্ষয় তারা সব ছোট কাকার সাথে নদীর ধারে গেছে। তা আমার সত্যি কইছি, এই আপনার ছোট বেটা তার যে এতখানি বয়স হয়েছে না, তা কিন্তু কেউ কইবে না। হ্যাঁ গো দিদি, দেখবে সারাক্ষণ এমন ছেলে মানুষের মতো চোটাচুটি করছে নে। ঠিক বলেছিস বউ, একদম ঠিক। ও মা, মা গো, ওই যে। মা দেখো কে এসে গো, দেখো এসো, দেখি নিয়ে এসো। ও মা, দিদি, ও মা দেখো গো, দেখো কে এসে, দেখো নক্কি দাদা এসে গো, নক্কি দাদা, আমার বড় ভাগ্নে। ও মা লক্ষ্মী, তুই যে ভিন গাইছিলি? হ্যাঁ গেছিলুম, তুমি এখানে এসো খবর পেলাম। থাক 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 ভাগনা, থাক থাক, আমাকে করতে হবে না। এই যে মামা, থাক 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 থাক। তা এতদিনে মামারে মনে পড়লো? হ্যাঁ, ও মা বড় ভাগ্নে, করো কি করো কি, থাক থাক। তাইলে মা এখানে এসে বলে একদিন পরে মায়ের বেটার দর্শন মিলল। দিদমাকে তো সব তোরা ভুলেই গেছিস। অমনি খিদে পত্র দিয়েছিল, কইছিল মামা বাড়ি আসবে। কি গো ছোট মামা, হ্যাঁ শুনলাম তোমার নাকি বিয়ের কথা চলছে। শিহরে পাত্রীর দেখতে গিয়ে কি সব মনীষে কাণ্ডি করেছো? এখন কে ভরসা করে পাত্রী দেবে তোমায়, বলো দেখিনি? দেখেছো, হৃদে তো আমার ভাইরে শেষ করেই দেয়, আর তুই এই গদাইয়ের পিছনে লাগা শুরু করে দিলি। তা গো বদিতি, তা ওরা যত খুশি তামাশা করুক, খুঁটি তো আমার বাদাই আছে। খুঁটি বাঁধা আছে, এর মানে কি রে গদাই? মানে তো খুব সহজ মা, জন্ম, মৃত্যু আর বিয়ে সবই তো বিধাতার হাতে। তোমরাই তো সে কথা কও, হ্যাঁ তাই তো কইছি মা। মা ভবতারিণী আমার খুঁটি বেঁধে রেখেছে। ওরা যত খুশি তামাশা করুক, যত খুশি খুঁজুক, খুঁটি তো আমার বাধাই আছে। এসব কি হেয়ালি করছিস গদাই? হ্যাঁ ও মা, হেয়ালি করবো কেন? আমি তো মা ভবতারিণীরে শুধু লোক। মা কেন বারবার লক্ষ্মী ঠাকুরনকে আমার সম্মুখে আনছিস? তাই তো মা কইলে। মা কইলেন? আচ্ছা ঠাকুরপো, এসব তুমি কি কইছো ক দেখি। আচ্ছা তুমি কি স্বপন টপন দেখলে নাকি? আহ মেজো বউ, থাম দেখি থাম, গদাইকে কইতে দিও কি কইতে চায়। ও বাপ, তুই কি কইছিস একটু স্পষ্ট করে ক না কেনে।
ক কেন তুই? মা, জয়রাম বাটির রাম মুকুজ্জের ঘরে খবর নাও গে, সেখানেই আমার খুঁটি বাঁধা আছে। এদিক ওদিক খুঁজে কোনো নাপ নেই গো, কোনো নাপ নেই। আমার খুঁটি সেখানেই বাঁধা আছে। ও রামলাল, অক্ষয়, কই রে, কই তোরা সব? আয় আয় দেখিনি, আয় আয়, চল দেখিনি, আমরা বৈকালিকের ব্যবস্থা করি। হ্যাঁ চল ছোট কাকা, চলো চলো, আয় দেখিনি। এতক্ষণ তামাশা করছিলাম বটে দিদমা, কিন্তু এখন মনে হচ্ছে লোকে যা কয় ছোট মামার বিষয়ে তাই সত্যি। নিজের বিয়ের কথা এমন করে নিজের মুখে কেউ কয়? জয়রামবাটির কথা কইল, তাই না? তা এইখান থেকে মাইল 4 পশ্চিমে হবে। আচ্ছা, নামটা কি কইল? হ্যাঁ, রাম মুকুজ্জে। রাম মুকুজ্জে? খবর নিতে চাও না কি গো? দেখো, আমি পেশায় ঘটক, তাই খবর জোগাড় করা বড় কাজ হবে না, কিন্তু না না, আর কোনো কিন্তু নয় বাপ আমার। তোরা এখনই জয়রাম বাটি যা। দেখ, আমার গদা এমনি এমনি কোনো কথা কয়নি। ওকে তোরা যতই পাগল করিস না কেন, আমি তো আমার কথাই চিনি। ও যে জন্ম থেকে একেবারে আলাদা। ওর জীবনে যে আসবে দেখিস, সেও হবে দেবীর আর এক রূপ। হ্যাঁ, সেও দেবীর আর এক রূপ হবে। জয় মা, জয় মা। কই গো, এসো সকলে, মায়ের আরতি করবো যে, দেখবে নে। এসো এসো দেখিনি, এসো। জয় মা, জয় মা, জয় মা। কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। কর পদ ধ্যান নামামৃত পান, কর পদ ধ্যান নামামৃত পান। যদি হতে ত্রাণ থাকে বাসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। জয়রাম বাটির রাম মুকুজ্জের ঘরে খবর নাও গে, সেখানেই আমার খুঁটি
আমার গদাইয়ের কথা যদি সত্যি হয় তাহলে আমার ঘরে যেন মা লক্ষ্মী আসে। শুনছেন, আপনার জন্য একটু দুধ এনেছি। দেখেছেন তো আপনি কতটা ক্লান্ত হয়ে পড়েছেন। আচ্ছা, আপনার ওইভাবে নিচে গিয়ে তক্কাতকি করার কি প্রয়োজন ছিল কোন দেখিনি? আপনাকে তো বারবার করে বারণ করলুম। আমার কথা এ বাড়িতে তো কেউ কানেই তোলেনি। যাকে ধরুন দুধ তাহলে আমার একার জন্যই এলো। তা আর কি আছে কেনে শুনি? রাঘব আর ভূপাল দুজনেই খেয়ে নিয়েছে। এবার আপনি দয়া করে দুধটুকু খেয়ে আমাকে মুক্তি দিন। আপনাকে নিয়ে যে যন্ত্রণা আমি ভোগ করি তা শুধু টাওরই জানেন। নিন ধরুন। এই কি আছো এখানে? আপনি এবার উঠছেন কেন? কি আছো শুনতে পাচ্ছ? আচ্ছা শোনো, তোমাদের ছোট বৌরানীকে একবার ডাকো তো এই ঘরে। বলবে আমি তাকে ডেকেছি। পেশন্য? আপনি আবার পেশন্যকে ডাকছেন কেন? কি দরকার আমাকে কন্যে? আপনি আগে বসুন। সে তো তোমার ব্যাটার বউ, তাকে কি আমি একটু হুকুম করতে পারি না? এ আবার নতুন কি বিপদ? আচ্ছা, আপনি আপনার ব্যাটার বউকে কবে থেকে আবার হুকুম করতে শুরু করলেন শুনি? আর আমি যে দুধের বাটিখানা নিয়ে দাঁড়িয়ে আছি তার কোনো মূল্যই দিচ্ছেন না তো? আমায় ডেকেছেন মা? মা নন, আমি ডেকেছি বৌমা। তুমি তো আমার পুত্রবধূ, তোমায় দুটো হুকুম করার অধিকার তো আমার আছে, তাই না মা? বাবা মশাই কি করেছেন আপনি? দুকানা কেন? আপনি আমায় হাজার কানা হুকুম করবেন, এই তো আমার পরম সৌভাগ্য। বেশ বেশ, ভালো কথা। তাহলে একখানা কাজ করো দেখি। তোমার শাশুড়ি মায়ের জন্য একখানা থালায় জল খাবার সাজিয়ে নিয়ে এসো। তিনি দুদিন ধরে শক্ত কিছু খাননি, আর আমার জন্য এক বাটি দুধ এনেছেন। সেটা নাকি আমায় বিনা প্রতিবাদে খেয়ে নিতে হবে। আমি এক্ষুনি আনছি, যাচ্ছি। এই দাঁড়া, কি মুশকিল।
দেখ বাছা, আমার এখন কিচ্ছুটি লাগবে না, তুই যা ঘরে যা এখন। আর আপনিও পারেন বটে, আমি কি আপনার সম্মুখে বসে বসে খাবো নাকি? যা ঘরে যা। এই যে বৌমা, তুমি বলো তো, তুমি কার কথা শুনবে? তোমার শাশুড়ি মায়ের না তোমার শ্বশুর ঠাকুরের? বলো, এখনই বলতে হবে। আচ্ছা, কি হচ্ছে কি কোন দেখিনি? আপনি আবার ওকে আতান্তরে পেলছেন কেন? আপনি না শৌর টাউর, আপনাকে এসব শোভা পায়? কি হলো? তুই আবার দাঁড়িয়ে রইলি কেন? ঘরে যেতে কইলুম নে, যা। আর আপনিও দাঁড়িয়ে আছেন। নিন, দুধটুকু খেয়ে নিন। তখন থেকে শুধু এ কথা সে কথা কয়ে চলেছেন, আসল কাজ করার বেলায় নেই। ধরুন। তাহলে বোঝা গেল যে তুমিও ঠিক নীলকর সাহেবের মতো তোমার বৌমাদের হাতে চাবুক নিয়ে একেবারে দাবিয়ে রাখো। বেচারি মেয়েটা আমার কথাই মানতে চাইছিল, মুখ দেখেই মনে হচ্ছিল, কিন্তু শুধু তোমার ভয়। পরের ঘরের মেয়েদের নিজের কাছে এনে যে এইভাবে অত্যাচার করবে, এ আমি তোমার কাছ থেকে আশা করিনি জগদম্বা। বাবা, কি নঙ্গ আর কি অভিনয়! তা দুধটুকু আপনি খাবেন না, তাই তো? বাবা মশাই, এই তো বৌমা এসে পড়েছে। বাবা, তোমার সৎসাহস দেখে আমি বেশ খুশি হয়েছি। খুব ভালো, খুব ভালো। না, এখানে রাখো দেখি, তোমার রাখো। পেছন, তোর কি মাথা কানা গেছে নাকি? এসব আবার কেন আনতে গেলি কদিকিনি? এ আপনি কি কথা কয়েছেন মা? বাবা মশাইয়ের হুকুম মানিনি জানলে আপনার ব্যাটা কি আমায় এই বাসায় আর থাকতে দেবে না? একেবারে ত্যাগ দিয়ে দেবেন। তাহলে বোঝা গেল এই সংসারের আসল চাবুক কিন্তু তোমার ব্যাটাই চালাচ্ছে। ঠিক আছে মা, ঠিক আছে, আর কিচ্ছু লাগবে না, তুমি এসো এখন। আপনার কান্ডি জ্ঞান যে কবে হবে সে শুধু টাউরি জানে। আচ্ছা, ব্যাটার বউয়ের সম্মুখে এসব কি আদিকেতা করলেন কোন দিকে নিচ্ছি? আচ্ছা শোনো, এবার যদি তুমি আমাকে আর উপোস না দেবাতে চাও তাহলে খেয়ে নাও। আমি আপনাকে কইলাম বসো এখানে, বসো তো। বেশি কথা বলো না, আমার এমনি গা পায়ে ব্যথা। বসো, দেখি দেখি। এটাও আমি না আপনাকে নিয়ে আর পারি না। আচ্ছা, দুদিন না খেলে কি আমি মরে যাব নাকি? জানেন তো, আমি না যতবার আপনাদের ওই ঘুম করে বন্দি হয়ে থাকার কথা কানা ভাবছি, এক ফোঁটা জল, এক ফোঁটা খাবার না পেয়ে, ততবার না আমি একেবারে শিউরে উঠছি। জানেন তো, একেবারে শিউরে উঠছি। তাই বলে তুমি নিজেকে এভাবে কষ্ট দিতে পারো না। আর তুমি তো জানো তোমার এই উপোস করার কথা শুনলে আমার কিরকম লাগে। তাও তুমি ব্রত, মানত, উপোস এগুলো করবেই, কিছুতেই কথা শুনবে না। ছোট কুকি বড্ড জেদ। না, বসো দেখি এখানে। দেখুন, আপনি কেন জোর করছেন এভাবে? বেশি কথা বলো না। আমি তো কইছি বসো। আপনি দুটুকু খান না আগে। চুপচাপ এখানে বসো, খাও। আপনি যখন ছিলেন না, আমার যে কি দশা হয়েছিল আপনাকে আর বলে বোঝাতে পারবো না। টাওরের অশেষ কৃপে যে আপনারা সকলে সুস্থ হয়ে উঠেছেন। আচ্ছা, আপনাকে একখানা কথা কইব। মানে মা তো মুখিমপুরে সবকিছু সামাল দিয়ে এসেছে, এখনো কি ওই বিষয় নিয়ে আর মাথা কামানোর কোনো প্রয়োজন আছে? না মানে আমি তো আপনাদের বিপদের কথা ভেবেই কইছি। দেখো জগদম্বা, বিপদের কথা ভেবে যদি আমরা হাত পা গুটিয়ে বসে থাকি তাহলে এই অত্যাচারগুলো বন্ধ হবে না। আর তুমি তো জানো আমি কোনো কালেই
বিপদের কথা ভেবে থেমে থাকিনি। তা আমি জানি, তাও বারবার করে কই, বড় ভয় হয় কিনে। আপনাদের বিপদের কথা ভাবলেই যে আমার বুক কানে কেড়ে পেটে যায়, তা আপনি আর বুঝবেন না।